দেখতেও দুর্দান্ত হয়েছে, একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা, এই দেখুন সুন্দর ফ্যান্টাস্টিক। এরকম হলে মানে একদম লোভে আছি বন্ধুরা। এ একদম একদম কি বলবো বন্ধুরা, সাদামাটা রেসিপি একদম সহজ পদ্ধতিতে দেখাবো, কিন্তু টেস্ট হবে ওফ একদম। আর এটা কম মশলায় এই ভর্তাটা হয়, আর টেস্ট হচ্ছে এর অসাধারণ লাগে। এর মধ্যে একটা টিক্স আছে বন্ধুরা, আর এমন একটা জিনিস দেবো না বন্ধুরা, ওই জিনিস দিয়ে যদি ভর্তা খান আজীবন কাল মনে থাকবে। ওফ লাজবাব একদম। বন্ধুরা আমাদের এখন হচ্ছে গরমা গরম পরাঠা, পরাঠা দিয়ে কিন্তু দুর্দান্ত লাগবে, শীতের সন্ধ্যায় তো অনেক সুন্দর লাগবে। একদম জমে গেছে একদম পরোটার সঙ্গে। এর যে টেস্ট বন্ধুরা অনবদ্য, অসাধারণ, লাজবাব। আপনারা নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভেটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে বেগুন ভর্তা। আর এই শীতকালের সময় গরম গরম বেগুন ভর্তা আপনারা পরোটা, লুচি, রুটি যার সাথে খাবেন বন্ধুরা একদম জমে যাবে। তা আমরা কিভাবে বানাই আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর শীতের মৌসুমে বেগুন ভর্তা একদম জিয়ে লেগে থাকবে বন্ধুরা। এর মধ্যে অনেক টিক্স আছে বন্ধুরা, এই টিক্স ফলো করলে বেগুন ভর্তা খুব সুন্দর হয়। অনেকে অনেক রকম কায়দায় বানায়, কিন্তু আমি বানাবো একদম সিম্পল কায়দায়, আর টেস্ট হবে একদম অসাধারণ। চলে আসুন বন্ধুরা, বেগুন ভর্তা গরম গরম একদম জমে যাবে এই শীতের মৌসুমে। বেগুন ভর্তার জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। বেগুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, লেবু, রসুন, পেঁয়াজ। আমাদের বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি আমাদের বেগুনের ভর্তা। আর বেগুন ভর্তা বন্ধুরা এই শীতকালের সময় অনেকই জমজমাট লাগে, আর এটা কোনো কিন্তু সাধারণ রেসিপি হয়েও কিন্তু সাধারণ রেসিপি নয়, কারণ এর টেস্ট আর মজা এতটা সুন্দর হয়, অসাধারণ, লাজবাব। তাই তো আবি? একদম গরম গরম রুটি, পরোটা, নান, গরম গরম ভাতের সঙ্গে যার সঙ্গে খাবেন বন্ধুরা বেগুন ভর্তা জমে যাবে। গল্পে আড্ডায় বেগুন ভর্তা একদম অসাধারণ, শীতের সময় একদম সাধারণ নয়, অসাধারণ। ভালোবাসে আমাদের বাড়ির কর্তা। হ্যাঁ কর্তা তো বন্ধুরা, এর নাম বেগুন ভর্তা বন্ধুরা। হ্যাঁ ছোট কিংবা বাড়ির কর্তা সবাই ভালোবাসে, শুধু কর্তা বললে হবে। আর বেগুন ভর্তার মধ্যে খুব সুন্দর একটা সুগন্ধ, অনেক রকম টিক্স থাকবে বন্ধুরা। এই টিক্স ফলো করলে বেগুন ভর্তা স্বাদে গন্ধে একদম টেস্ট বেড়ে যাবে একদম বন্ধুরা, একদম জমে যাবে আজকের বেগুন ভর্তা। তা বন্ধুরা বাজার থেকে বেগুন কিনে এনেছি, আমার গাছের বেগুন না, একদম আমি সত্যি কথা বলতেছি বন্ধুরা, অন্য সময় গায়ে দিই বেগুন হয়। তা বেগুনের অনেকে জানেন বেগুনের না এই বোঁটাটা সমেত থাকলে টেস্ট কিন্তু বেড়ে যায়। হ্যাঁ অনেক জায়গায় আমি দেখেছি বোঁটা সমেত রাখে, সেই জন্য আমি বোঁটাটা এখান দিয়ে কেটে দিলাম বন্ধু। হ্যাঁ এইটা থাকবে টিক্স থাকে তার মানে বন্ধুরা। এই এবার মাঝখান দিয়ে চেলা করবো, এর মধ্যে যদি থাকে থাকবে, না থাকে না থাকবে। না পোকা না, আমি বন্ধুরা এমনি বললাম, মোটামুটি ভালো চমকে গেছি বন্ধুরা। ধনেপাতাগুলো কুচিয়ে নিচ্ছি বন্ধুরা। আমাদের বন্ধুরা ধনেপাতা গাছ এবার হবে, আর অসুবিধা নেই, এবার আস্তে আস্তে করে হবে। এখনো এটা কেনা ধনেপাতা, যদিও বেগুন অনেক রকম কালার হয় দেখুন বন্ধুরা, একটা বেগুনি আবার একটা ছিটিয়ে, হ্যাঁ আবার সাদা পাওয়া যায়, এইরকম একদম সাদাও পাওয়া যায় বন্ধুরা। হ্যাঁ এই দেখুন বন্ধুরা বিভিন্ন রকমের বেগুন হয়। এই যে বেগুনের না এইগুলো খুব টেস্ট বেড়ে যায়, আমি দেখেছি বন্ধুরা। বেগুনের রংটাই বেগুনি। দেখা যাক এটা কি হয়। বাবু বলো এটা কি হবে? এটা আমার মনে হচ্ছে ভালো হবে, কারণ এটা বেশ গোল মতো কি সুন্দর দেখতে লাগে না? বাহ
হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ এইটা ভালো হবে আমার মনে হচ্ছে। এবার এইটা বেগুনি- হ্যাঁ এইটাই বেগুনিটা মনে হচ্ছে কাটবো। অন্যরকম হবে। এই বেগুন হ্যাঁ এই বেগুনটা একটু অন্যরকম হয় বলে মনে হচ্ছে। দেখা যাক। না না ভালোই এই হবে। বেগুনগুলো একটু ওরকম হয়। এই দেখুন দেখুন আমি কি করে জানবো? বাইরে দেখাও ভাবি একদম পরিষ্কার, আমি জানি তো এই বেগুনগুলো একটু এরকম হয় বন্ধুরা। হ্যাঁ আমি জানি বাইরে পরিষ্কার, ভাবি দেখাও, ওটা বন্ধ করে দেখাও একদম। এই দেখুন বাইরে একদম ফ্রেশ পরিষ্কার দেখুন। হ্যাঁ তো ভেতরে যদি হয় দোকানদারও কি করবে, আমরাও কি করবো। হ্যাঁ তো কিন্তু এইরকম ভালো, মোটামুটি ভালো আছে, এমনি ভালো কোনো অসুবিধা একটু নেই। এরকম। তার মানে এটাই কি ভালো বেগুন? হ্যাঁ, এটাই কি আসল বেগুন? ও বেছে বেছে কোনটা টেস্ট ওরা জানে। হ্যাঁ 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 ও মজার জিনিস একদম। বন্ধুরা আমার মা দেখুন কি করছে। মা তুমি এটা টমেটোর ফুল করছি। টমেটোর ফুল বন্ধুরা, অ্যাকচুয়ালি আমার মা না এত সুন্দর সাজাতে পারে, বিভিন্ন রকমের ডিজাইন করতে পারে। আপনি নিশ্চয়ই অনেকে দেখেছেন। হ্যাঁ আমাদের মানে কত সুন্দর সুন্দর ডিজাইন করা হয়। আমার মা কিন্তু সবগুলো হাতেই করে, কোনো ডাইসে না, অন্য কোনো ছুরিতে বা কিছুতে না। আমার মা কিন্তু এই বটিতে সবচেয়ে ভালো কাটিং করতে পারে, তাই না ভাবি? আমার মাকে বন্ধুরা ছুরি দিলে গিয়ে সত্যি কথা বলছি, অত সুন্দর কিন্তু কাটিং আমার মা ছুরি দিয়ে করতে পারে, বটি দিয়ে যত ভালো করতে পারে। আবার আমার মা বটি দিয়ে এত ভালো কাটিং করতে পারবে, মানে অনেকে ছুরি দিয়েই করতে পারবে না সেই কাটিং। না, হ্যাঁ তো বন্ধুরা এরকম ব্যাপার। আমার মা সবসময় নতুন নতুন ডিজাইনে কাটিং করতে পারে। হ্যাঁ আজকে তো বন্ধুরা রেসিপি হচ্ছে এখানটায়, কিন্তু যখন মানে প্রসাদ কাটা হবে, ফল কাটিং করা হয় না, ফল কাটিং আমার মা আরও দারুণ পারে, হেভি সুন্দর পারে। বন্ধুরা আজকে আমাদের ফ্যান্টাস্টিক রেসিপি, শীতকালের সময় তো, আর শীতের মরশুমটা অ্যাকচুয়ালি বন্ধুরা শীতের মরশুমে কিছু কিছু জিনিস এমন থাকে না যেগুলো মানে সাধারণ হয়েও আপনার অসাধারণ লাগবে। আর পেঁয়াজের বন্ধুরা একটা কোলা মতো ছিল। হ্যাঁ আমাদের মধ্যে নারিকেল গাছ থেকে ওরকম নারিকেল পড়েছিল, ওই রকম গাছ হয়ে বন্ধুরা, মানে ঝুঁটি হয়ে। পেঁয়াজে যেমন ঝুঁটি, নারিকেলের ঝুঁটি বন্ধুরা হয়েই গাছ থেকে পড়েছিল। তো বন্ধুরা বলছিলাম যেমনটা শীতকালে এমন কিছু রেসিপি থাকে যেগুলো খুব দুর্দান্ত লাগে, স্বাদে গন্ধে, মানে যাক বলে মনের অনেক কাছাকাছি থাকে যে সমস্ত রেসিপি, তার মধ্যে বেগুন ভর্তা একটা রেসিপি। একদম একদম জমে যাবে। আজকে বলে নয় বন্ধুরা, পুরানো সময় থেকেই। আর আমি কি বলবো, আমার বাপিও মনে হয় ছোটোবেলা থেকে, আমার বাপি যখন আমার মতো বয়স ছিল তার থেকে মনে হয় আগে থেকে এই বেগুন ভর্তা খাচ্ছে। একদম। হ্যাঁ আমি এবার লুকি লুকি খাই। কেন লুকি লুকিয়ে অন্য বেগুন জায়গায় ভর্তা তো লুকিয়ে কি হবে? ব্যাপারটা ছোটবেলায় তো ও আনন্দ একটা আলাদা থাকি। আচ্ছা আচ্ছা। কেউ আমাদের আশেপাশে ধান সিদ্ধ করলে হ্যাঁ আর আমি হ্যাঁ। সেখানে হুম। ঘরে থেকে এই বেগুন নিয়ে যেতাম। হ্যাঁ নিয়ে গিয়ে বলতাম ওই বেগুন হুম যে তাকে বলতাম যে ধানের ভিতরে দাও। দাও। হ্যাঁ হ্যাঁ আর বেগুন নিয়ে সেটা মেখে হ্যাঁ। ভালো করে তেল নুন ঝাল দিয়ে মেখে আর মুড়ি দিয়ে খেয়ে দেবো বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ আবার আমার বোন ছিল, বোনেদের দিতাম, দিদি আচ্ছা, আচ্ছা। তারা দিয়ে খেতাম, তার মজা আলাদা। আর আমার মা বলতো হ্যাঁ হ্যাঁ। বেগুন নিয়ে খাচ্ছিস কেন, আমি করে দিতাম না। আমি বলি না, ওখানে করলে ওর টেস্ট আলাদা, ধানে করলে টেস্ট আলাদা, অন্য লোক করে দিলে টেস্ট আলাদা। আমাদের জ্বালন পুড়বে না, আমাদের ভালো ওটা। ও বাপি একদম মানে মনের কথা, সত্যি কথা হ্যাঁ, বলে আমাদের জ্বালন পুড়বে না। হ্যাঁ হ্যাঁ তো সত্যি কথা। আর একটা মজার বিষয় বন্ধুরা, এই সমস্ত আনন্দ কোথাও না কোথাও এখনকার দিনে কিন্তু ও মানে বলতে পারেন যে ওই আনন্দ আর এখন মানে আমরাও তো পাই না। এখন কেউ কারোর বাড়ি এখন না না ধানও সিদ্ধ এখন সেরকম নেই, আর কেউ কারোর বাড়িতে যায় না এখন সেরকম একটা। ওরকম আর সেই যে যার মজাটা কাজে নাই। ব্যস্ত থাকে তো একদম একদম। একদম সেই জন্য এখন অন্যরকম হয়ে গেছে, এখন সে আনন্দ চলে গেছে, পয়াতে কিনতে পাওয়া যাবে না। না। হ্যাঁ এইসব ছেলে চাইলে ওসব গল্প দিন কেউ করলে ফেরাতে পারবে? তারা হাসে এখন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হাসি হ্যাঁ, হচ্ছে একটা মজা, আর হাসি থাকলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ যে যত বলুক না কেন, পয়া থাকলেও হ্যাঁ। হ্যাঁ কিন্তু হাসি হচ্ছে মজা, আনন্দে ফুর্তিয়ে তার কিন্তু খুব সুন্দর। হ্যাঁ আমি সবসময় বলি পয়াতে কিনতে পাওয়া যায় না হাসি আনন্দ। প্রকৃতি একটা সেরা দান। হ্যাঁ অনেক জায়গা দেখেছি। হ্যাঁ। হ্যাঁ বন্ধুরা সব অনেক বয়স্করা ওরা হাসতেছে বন্ধুরা। হ্যাঁ না ঠিকই বলছে, হাসি ভালো আমি বলে, দেখেছি। ঠিক ঠিক। হ্যাঁ। অনেকে হাসতে যায় তো কি বলে বন্ধুরা, মানে ওরা হাসতে যায় অনেকে, এবার ঠিক। তার দেখে আমিও হাসতেছি, দেখি না হাসতেছি দেখো। হ্যাঁ, এই একটা হচ্ছে কিন্তু হ্যাঁ, আনন্দ বন্ধুরা। মা ঠিক বলো যে ভাবি, এই দেখো ওই বন্ধুরা, অ্যাকচুয়ালি হাসতেছে ওই রকম দেখে মানে দেখো কেউ যদি বন্ধুরা, হাসতেছে। বিনা করে হা হা করে যদি দেখুন, হাসে, আমার ঘরের লোক হাসতেছে, তাদের দেখুন। দেখেই তো আপনার হাসি পেয়ে যাবে, হা করে যদি হাসে। তাহলে হাসি পাবে না। মানে এই কোনো হাসলো কারণে মানে তো কি হাসছে। অনেক শরীর স্বাস্থ্য অনেক দিক দিয়ে কিন্তু ভালো হলো কিন্তু বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ উফ, হাসি বন্ধুরা একবার এমন হাসি পাই মানে হেসে হেসে যেন মনে ওই জন্য তো যাত্রার মধ্যে দেখবেন বিভিন্ন রকম থাকে, হাসি থাকে, সেই জন্য তো যাত্রা ভালো হয় বন্ধুরা। হ্যাঁ বাপি যত কথা বলছে ঘুরে ফিরে বন্ধুরা পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। এই শীতকালের সময় আর যাত্রা, গ্রাম অঞ্চলে বন্ধু যাত্রা না খুব মানে একটা
মানে বলতে ঐতিহ্য একটা, কিন্তু এখন তো গ্রাম অঞ্চল যাত্রা প্রায় হারিয়ে গিয়েছে, একদম প্রায় আর দেখতে পাওয়া যায় না। আগে ছিল বন্ধুরা এরকম সন্ধ্যার সময় বন্ধুরা যাত্রা বসছে, আহা আমার এখনো মনে আছে দিদার সঙ্গে আমি যাত্রা দেখতে গিয়েছিলাম এক জায়গাতে। আমি নিমাইয়ের মা। হ্যাঁ যাত্রা দেখতে গিয়েছিলাম বন্ধুরা। এদিকে বন্ধুরা কথায় গল্প একটা জমজমাটি রেসিপি চলছে। হ্যাঁ, আর রসুনটা কি আমার মাই কুচিয়ে ফেললো না, হ্যাঁ আমি বুঝতে পারিনি হাসতে হাসতে। হ্যাঁ ওহ, সত্যি মজাই আলাদা বন্ধুরা। মজা থাকবে না, মজা থাকলে তবেই তো। বন্ধুরা আমি উনুনটা জেলে দেব। বন্ধুরা যে রেসিপিটা হচ্ছে একদম সিম্পল রেসিপি, হ্যাঁ অনেকে বানাতে পারে বন্ধুরা, অনেক রকম কায়দায় ভর্তা হয় বন্ধুরা, কিন্তু আমি যে ভর্তাটা বানাচ্ছি বন্ধুরা এ একদম একদম কি বলবো বন্ধুরা, সাদামাটা রেসিপি, একদম সহজ পদ্ধতিতে দেখাবো, কিন্তু টেস্ট হবে ওফ একদম। অসাধারণ। আর এটা কম মশলায় হুম হুম এই ভর্তাটা হয়, আর টেস্ট হচ্ছে এর অসাধারণ লাগে। এর মধ্যে একটা টিক্স আছে বন্ধুরা, আর এমন একটা জিনিস দেবো না বন্ধুরা, হুম ওই জিনিস দিয়ে যদি ভর্তা খান আজীবনকাল মনে থাকবে ওফ আপনার। লাজবাব একদম। সেটা এখন বলছি না হ্যাঁ, আর হ্যাঁ। দেখাচ্ছি না, হ্যাঁ। আপনার ভিডিওর মধ্যে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, একদম মজা জমে এসে যাবে যাবে। একদমই। আর অ্যাকচুয়ালি বন্ধুরা শীতকালের জন্য এটা খুব ফেমাস একটা জিনিস আছে। একদম বন্ধুরা বেগুন ভর্তা বানাবো, সেই জন্য দেখুন বন্ধুরা, আগে প্রথমে আমি এই কড়ার মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি দেখুন, জমজমাটি একদম। আর আর এই যে হ্যাঁ বেগুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই দেখুন। প্রথমে বন্ধুরা বেগুনি কালার বেগুনটা দিয়েছে বাপি। হ্যাঁ, এই দেখুন। এখন তো বন্ধুরা শীতকাল, আর আমরা গ্রামে থাকি, এই শীতের সন্ধ্যায় একদম মানে নিস্তব্ধ এখন একদম। হ্যাঁ, শীতের সন্ধ্যায় শীতের রাতে এইরকমের বেগুন ভর্তা, আহা অনবদ্য লাগে অনবদ্য। আর এখন বেশ ভালোই বন্ধুরা ঠান্ডা পড়ছে, মাটির উনুন আমাদের হচ্ছে তো মানে আরোই মজা লাগে, তাই না বাপি? হ্যাঁ। এখানে বন্ধুরা গল্পে আর একটা এবার এই মজাই তেল আছে জমজমাটি। বন্ধুরা, তেল, হ্যাঁ এই দেখুন বন্ধুরা, এই তেল অল্প করে হুম এই হুম দিয়ে দিলাম 4-5টা। হুম। এবার এটাকে আমি এটা কি তেল গেল? সরষের তেল বন্ধুরা, হ্যাঁ 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 সরষের তেলে সবচেয়ে বেগুন ভর্তা জমে যায় বন্ধুরা। হ্যাঁ। অন্য তেলে আপনারা যদি করেন কিন্তু অতটা টেস্ট হবে না। এবার চাপা দিয়ে দিচ্ছি হালকা, এই দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা কিরকম কায়দা হচ্ছে। হ্যাঁ একদম সাধারণ কায়দা হবে কিন্তু মজা হবে অনেক। মজা, হ্যাঁ মজা মানে টেস্ট যা হবে সে বলে বোঝানো যাবে না বন্ধুরা। এবার কেউ যদি বলে সবসময় মাছ মাংসর কথা, তো সেটা বললে হবে না। হ্যাঁ, তো মাছ মাংসর জায়গা, কিন্তু এসব স্বাদ মনের সঙ্গে জড়িয়ে থাকে। একদম হ্যাঁ, অনেক ভালো লাগা বন্ধুরা, এ অসাধারণ হয়। এবার খুলছি বন্ধুরা, দেখুন বন্ধুরা, এই যে খুলে ফেললাম, এই দেখুন খুলে ফেলেছি, ফেলে এটাকে বন্ধুরা পাল্টি করে দেবো, এই দেখুন বন্ধুরা। আমি সত্যি কথা বলছি একদম, এখন মানে কি বলবো, সবে শুরু, রেসিপির কোথায় কি এখন এখনই বন্ধুরা হালকা সুগন্ধ একটা আসতে শুরু করেছে। আসছে না মা? এ তো আসবে। আসছে না? অন্য কোনো জিনিসের সঙ্গে একে তুলনা করা যাবে না, এর আলাদা মজা রয়েছে, আনন্দ রয়েছে। এই ঝাড়া ঝাড়া জল দিতে হবে এরা, এই দেখুন দিলাম, দিয়ে আবার চাপা দিয়ে দেবো, ওই কাণ্ড বেগুন ভর্তা, এই দেখুন এইভাবে করবেন। বেগুনগুলো হই হই করছে সুন্দর হবে একদম। বন্ধুরা। হ্যাঁ আওয়াজ হচ্ছে দেখুন এর ভিতরে, হুম, বেগুন ভর্তা শুরু হয়ে গেছে একদম। শুরু হয়ে গিয়েছে। আমরা যে তেলে ভাজলে অতটা সুন্দর হবে না, হুম, এটা জলের ঝাপটা মারতে জলের হবে, ঝাপটায় তবে কিন্তু সেই বেগুন ভর্তাটা ভালো লাগবে বন্ধুরা। অনেক রকমের টিক্স আছে। হ্যাঁ, শুধু তেল দিলে হবে না বেশি করে। না এ একদম বলতে পারেন যে একদম কম তেলে বেগুন ভাজা। অনেকে বলে হুম বেগুন ভাজতে নাকি তেল বেশি লাগে, বেগুন থেকে তেল বার হবে। হুম হুম হুম। দেখুন বন্ধুরা, দেখছে যে একটা হচ্ছে বলে একটা হ্যাঁ, বোঝা যাচ্ছে এর ভিতর চলছে কিছু একটা। এই মজা বন্ধুরা শীতকালে অ্যাকচুয়ালি না, মানে যখন খাবেন ভালো লাগবে, কিন্তু শীতের মরশুমে বেগুন ভর্তা হুম, অনবদ্য লাগে। একদম, যে সমস্ত বন্ধুরা মানে এই জিনিসটা খান বা বেগুন খান, তাদের জন্য আজকে ফ্যান্টাস্টিক লাজবাব রেসিপি। আবার শুনুন,
কি অবস্থা দেখি। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা সেন্ট বাড়ছে। দেখুন এবার এটাকে উল্টালে বুঝতে পারবেন গাটা অন্যরকম হয়ে গেছে। হচ্ছে তো, হ্যাঁ দেখছেন। নাম হচ্ছে বেগুন, অনেক সুন্দর টেস্টি জিনিস। দেখুন না একদম অল্প জলে যেন চপ চপ করতেছে। হ্যাঁ তাই তো, তাই তো। আবার মারো, হ্যাঁ মেরে আবার চাপা দাও। এই দেখুন জলের ঝাপটা, জলের ঝাপটা, এই জলের ঝাপটার ঝাপটা, আবার ঝাপটা মারতে হবে ঝাপটাই বন্ধুরা। ঝাপটাই চলছে বন্ধুরা আজকে এই বেগুন ভর্তা ঝাপটাই হবে রেসিপি। বেগুন ভর্তা, ঝাপটাই হবে বেগুন ভর্তা। বন্ধুরা আমাদের মাটির উনুনে দেখুন টুকটুক টুকটুক করে চলছে, আর চারিদিকটা একদম নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক কিন্তু ভেসে আসছে, খুব সুন্দর লাগে। একটু আগে আবার একদল কার ডাক ভেসে আসছিল না? হ্যাঁ, শিয়ালের ডাক। শিয়ালের ডাক অনেক দূর থেকে ভেসে আসছিল না একদম। আমাদের এখানে শিয়াল তো কাছাকাছি থাকে। হ্যাঁ এবারে না বন্ধুরা মানে ওরা না দেখবেন মানে একলা ডাকে না, আমি মানে শুনিনি এখনো পর্যন্ত। আমরা তো এখানটা থাকি, আমরা জানি। বন্ধুরা আপনারা কমন করেন শিয়াল কি জন্য ডাকে? হ্যাঁ শিয়াল কি জন্য ডাকে? শিয়াল কি জন্য ডাকে, হ্যাঁ। হ্যাঁ এটা আপনার কমেন্ট করে অবশ্যই লিখে জানাতে পারেন। কি দারুণ প্রশ্ন, ডাকেটা কেন? আর ডাকে? যখন ডাকে দেখবেন মানে একলা ডাকে না, না। একসঙ্গে হয়ে করে ডাকলো, খানিকটা চুপ হয়ে গেল, সবাই চুপ, ব্যাস। আর এই রাতের মধ্যে না বেশিবার ডাকবে না, না এই কোনোদিন মানে একবার দুবার কি হ্যাঁ। হায়েস্ট 3 বার, ব্যাস, এর বেশি না। বন্ধুরা আবার খুলছি দেখি কি অবস্থা। দেখুন বন্ধুরা কত সুন্দর। এবার এ পাটা দেখবেন বন্ধুরা অন্যরকম কালার হয়ে এর নিজস্ব এমন সুন্দর একটা এই দেখুন। গন্ধ আছে না, যা মানে এই দেখুন, এই দেখুন এ মজা অন্য কোথাও মধ্যে পাওয়া যায় না। না। এই দেখুন যা হচ্ছে না একদম বেগুন দিয়ে যদি বলতে একটা সেরা রেসিপি, সাধারণ কায়দায় অথচ মজা, তাহলে বলবো বন্ধুরা এই রেসিপি বেগুন আর ভর্তা। এটা বন্ধুরা যেটা সত্যিকারের কথা বলি, এটা চাপা দিয়ে দিয়ে করতে হবে, হুম তবে কিন্তু ভালো হবে। বেগুন ভর্তা অনেক কায়দায় হয়, অনেক রকমের হয়, অনেক টেস্টের হয়, কিন্তু আজকে যে জলের ঝাপটায় বেগুন ভর্তা হচ্ছে একদম জলের ঝাপটায় হচ্ছে। আর এর মধ্যে এমন একটা জিনিস দেবো বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ। কুড়মুড় কুড়মুড় করবে বেগুন ভর্তার মধ্যে। হ্যাঁ সেটা কি দেবো আপনার সঙ্গে থাকুন, দেখতে হবে না, কমন করুন হ্যাঁ। কি দেবো এর মধ্যে। ঠিক কুড়মুড় করবে। হ্যাঁ স্বাদ আচ্ছা, ফিরে ফিরে দেখাই আসবে বন্ধুরা বেগুন কি ভর্তা। লিখে জানায়। এই শীতের সময় কিন্তু আবার ঠিক দিচ্ছি, ভর্তার দারুণ সব মধ্যে থেকে লাগে। এমন একটা জিনিস দেবো, হুম। বাচ্চারা খাবে, বয়স্করা খাবে, হুম। একদম মজা, একদম ফিরে ফিরে আসবে, একদম স্বাদ একদম আসবে বন্ধুরা। আমি বলেছিলাম না এর মধ্যে ফিক্স থাকবে বন্ধুরা। বন্ধুরা এবার খুলছি দেখুন। এবার যত টাইম যাবে তত কিন্তু সেন্ট চারিদিকে ছুটবে কিন্তু। হ্যাঁ আমি তো বন্ধুরা এখন শুরু থেকেই পাচ্ছি, আর এখন তো বন্ধুরা আরো হয়ে কাণ্ড একদম। আর এ সাইডে অন্যরকম কালার এসে গেছে। এই দেখুন, দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন, এই দেখুন, কত সুন্দর দেখুন এই বন্ধুরা। দেখুন, হুম দেখছেন কালার অন্যরকম হয়েছে, দেখছেন। সত্যি দেখুন অনেক বন্ধুরা, সুন্দর এ কালারটা দুর্দান্ত আগুনে আসছে। পোড়ানোর কোনো দরকার নেই, এইভাবে করবেন হ্যাঁ খুব সুন্দর হবে। দেখুন মানে এবার একটা দারুণ টিক্স, তাই না? এই দেখুন, মানে এমনিতেই কড়াইতেই হয়ে যাচ্ছে দেখুন। হ্যাঁ, এই দেখুন, দেখুন। আর এবার হুম। ফের বন্ধুরা এই যে হুম। এই যে হ্যাঁ, এইটা হচ্ছে বন্ধুরা আজকে আমাদের ধরন, জলের ঝাপটায় বেগুন ভর্তা, তাই তো আভি? জলের ঝাপটায় বেগুন ভর্তা একদম কি বলবো জলের ঝাপটায় বন্ধুরা, বন্ধুরা। এই যে হুম বাহ, ঝাপটায় ঝাপটায় বন্ধুরা কতগুলো ঝাপটা কালি দেওয়া হলো এখন পর্যন্ত। হ্যাঁ? ঝাপটায় হাফটা খাবে একদম। হুম। জলের ঝাপটায় বেগুন ভর্তা। হুম, তবে এবার কিন্তু বন্ধুরা না যা কালারটা ধরেছে অনেকই মজা আসছে যে। কালার ধরেছে আর খুব সুন্দর সেন্ট। হুম, বেগুনের একটা নিজস্ব একটা অন্যরকম সেন্ট থাকে বন্ধুরা। হুম, হুম। হ্যাঁ হ্যাঁ আমি বন্ধুরা ভাবি ঠিকই বলেছি, বেগুনের সুন্দর সুগন্ধ থাকে, এই জন্য যেসব বেগুনের মজা। বন্ধুরা বেগুন খায় দেখবেন মার্কেটে গিয়ে আগে বেগুন কেনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বন্ধুরা আর একটা মজার একটা কথা বলি, আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে আপনাদের কি মতামত। এই যে শিয়াল ডাকছিল না, শিয়াল কি বেগুন বাগান কোনদিন ঢোকে বেগুনের বাগানে?
আর যদি না ঢোকে কেন ঢোকে না বেগুনের বাগানে? হ্যাঁ, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। মানে বেগুন এমন কোনো বেগুন মানে এমন কি ব্যাপার আছে? হ্যাঁ, বেগুনের বাগানে কেন যেতে চাই না, যদি না যেতে চাই আর কি, তাহলে কেন, কি কারণ? হ্যাঁ, ওর গল্প আছে। বন্ধুরা আবার করছি, দেখা যাক কি অবস্থা। এবারে বন্ধুরা অবস্থা সুন্দর হচ্ছে। আর হ্যাঁ, কতটা সুন্দর দেখুন, জলের ঝাপটা মেরে মেরে বন্ধুরা এমন কাজ আজকে বেগুন ভর্তা চলছে না, ফ্যান্টাস্টিক বেগুন ভর্তা বন্ধুরা, ফ্যান্টাস্টিক। দেখুন এই দেখুন, অসাধারণ লাগবে। এই দেখুন। আজকে বন্ধুরা মানে বিভিন্ন রকম বেগুন দিয়ে বেগুন ভর্তা হচ্ছে আজকে আমাদের, একরকম বেগুন নয় কিন্তু। এবার বন্ধুরা এই যে টমেটো আছে না বন্ধুরা, এই টমেটো দুটো এবার দিয়ে দিচ্ছি। দেখুন এবার দেওয়া হচ্ছে, এবার দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে এর মধ্যে রেখে দিলাম। আর বন্ধুরা এখানটা দেখুন, এদিকে আমাদের বেগুন ভর্তা চলছে, কিরকম সুন্দর দৃশ্য দেখুন। আর আমাদের এই যেটা কামিনী ফুলের গাছ, আর এখানটা দিয়ে দেখুন হালকা করে চাঁদ দেখুন উঁকি মারছে, এখানটা দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওটা গাছের ডালে ভিড় হয়েছে সেই জন্য একটু দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এই আকাশের এই জায়গাটা দেখুন চাঁদ উঠেছে, কত সুন্দর দৃশ্য, অনেকই ভালো লাগছে বন্ধুরা, ফ্যান্টাস্টিক। বন্ধুরা খুলছি, ও কি সেন্ট ভাই, আহা দেখতেও দুর্দান্ত হয়েছে, একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই দেখুন কি সুন্দর, ফ্যান্টাস্টিক। এরকম হলে মানে লোভে, মানে কি বলবো, যারা খায় না লোভ লেগে যাবে, জিভে জল এসে যাবে, এত সুন্দর জিনিস। উল্টে দেবো, কত সুন্দর কালার দেবো বন্ধুরা, একটার পরে একটা। এই দেখুন বন্ধুরা, বেগুনগুলো খুব সুন্দর কালার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একদম কি সুন্দর, জলের ঝাপটায় বেগুন ভর্তা, একদম উফ, আলাদাই মজা। হ্যাঁ, জলের ঝাপটায় বেগুন ভর্তা। এই দেখুন দুর্দান্ত দুর্দান্ত, এই যে অ্যারোমা লাজবাব, জাস্ট লাজবাব একদম। এবার এই যে টমেটোগুলো দিয়েছিল বন্ধুরা, এই টমেটোগুলো খুব সুন্দর হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একদম এই যে কালার দেখুন, এই যে টমেটো। হ্যাঁ, এইভাবে নিলে কি হবে, টমেটোর অন্যরকম একটা টেস্ট হয় বন্ধুরা। এই দেখুন, এই দেখুন টমেটো রেডি, একদম রেডি। সব কিছু মিলিয়ে মিশে আলাদাই মজা একদম আজকে। এবার বন্ধুরা এই কড়ার মধ্যে এই যে আমি যে রসুনগুলো নিয়েছি না বন্ধুরা, এই যে কুচি কুচি করা রসুন, এই যে দিয়ে দিলাম। গমগমে ভাব আজকে, মানে এমন জিনিস হচ্ছে না, এই গ্রাম অঞ্চলে একটা সেরা রেসিপি বন্ধুরা, বেগুন ভর্তা। একদম কোন কোন বন্ধুরা ভালোবাসেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর আজকে আমাদের হবে কি দিয়ে, ভাত দিয়ে না, আজকে আমাদের হবে কি দিয়ে মা? পরোটা দিয়ে। পরোটা দিয়ে, এবার পরোটা জমজমাটি। অল্প করে এই সরষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন বন্ধুরা, দেখুন আজকে আমাদের রেসিপিটা পুরোটাই সরিষার তেলে। দেখুন ওহ, যা লাগছে না একদম একদম। এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম হালকা হালকা লাল লাল হয়ে যাবে। আর কুচি কুচি রসুন, কুচি কুচি রসুন। আপনারা গোটাও পোড়াতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা হলে কি হয়, মুখের মধ্যে পড়বে তো খেতে ভালো লাগে বন্ধুরা। এই যে এবার এই তেলেরই মধ্যে এই যে দিয়ে দেওয়া হলো, দিয়ে দিলাম। ওহ, দুর্দান্ত, মানে এই স্বাদ যদি পেতে হয় তাহলে এমনি হবে না, এটা লাগবে, এটা লাগবে। ও আলাদা, এ কড়াই পড়তে না পড়তে ফ্যান্টাস্টিক, একদম মনে থাকার মতো সেই স্বাদ লাগবে একদম। আর এটা হলো বড়ি। বড়ি কিসের বড়ি এটা? বিউলির ডালে, বিউলির ডালের বড়ি। আমার মা দিয়েছিল সেই বড়ি, সিলে বেটে আমাদের রেসিপিতে দেওয়া আছে, দেখানো আছে সেই বড়ি। এর নাম হচ্ছে মশলা বড়ি, খাঁটি একদম বিউলির ডালের মশলা বড়ি। ভর্তার সঙ্গে দিবেন না বন্ধুরা, কি বলবো বন্ধুরা, যেসব বন্ধুরা খেয়েছেন জানেন যে কতটা সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে, মানে কি এই ভর্তার টেস্ট আরো বেশি বেড়ে যায়। আর এই কয়েকদিন আগেই বন্ধুরা আমার মা এই বড়িটা দিয়েছিল, এই রেসিপি কিন্তু দেওয়া আছে আমাদের এই চ্যানেলে। এই কয়েকদিন আগে এই বড়ি বানানো হয়েছে। হ্যাঁ, এই রেসিপি দেখা হয়ে গেলে আপনারা দেখতে পারবেন কত ইজিলি বাড়িতে বানানো যাবে। এখন তো শীতকাল, আর একটু তেল দিয়ে দিলাম, রোদ্দুরে হয়ে যায় ভালো। সত্যি। হ্যাঁ,
আর এখন শীতকালে বন্ধু এত তো রোদ পেয়েছে যে একদিনের মধ্যে শুকিয়ে গিয়েছে আমাদের বড়িটা ভালোভাবে। আর এটা নাড়তে হবে, যত নাড়বেন তত সেন্ট চারিদিকে ছুটতে থাকবে। এমনি বেগুন ভর্তা যারা খান তারা এইভাবে বানিয়ে খান আর একবার এই ডালের বড়ি দিয়ে খান, দেখুন যে বেগুন ভর্তার মজা বাড়ে না কেমন লাগে। অনেকই বেশি লাগবে বন্ধুরা বেগুন ভর্তার মজা আরো। আমি তো বলছি এইটা লাগবে। আরে এ হালকা লাল লাল করে নিতে হয়। অনেক বন্ধুরা যেসব বন্ধুরা বড়ি খান, একটা ডালের বড়ি ভালো বড়ি, তারা কিন্তু অবশ্যই এই বড়ি ইউজ করতে পারেন, খুব মজা আসবে। অন্তত যে দোকান থেকে কিনে নিয়ে ইউজ করেন তাহলেও মজা আসবে, কিন্তু খাঁটি হলে আরও বেশি মজা আসবে। কারণ আমরা দেখেছি বন্ধুরা, মানে বড়ি যত দোকানের থেকে বাড়ির বড়ির টেস্ট আলাদা হয়, অনেক বেড়ে যায়, অনেক আলাদা হয়। আমরাও কতবার কিনে খেয়েছি, কিন্তু আলাদা হয়, কিছু করার নেই। এটা সব বন্ধুরাই জানে। একদম একদম। মায়ের হাতে বড়ি, তোমার হাতে বড়ি, হুম, বইয়ের হাতে বড়ি, বড়ি। না না, বড়ি বাড়ির তৈরি তো আলাদা, যারই হাতে হোক বড়ি আলাদা মজা। বাড়ির তৈরি খাঁটি জিনিস দিয়ে বানাবেন না, পরিষ্কার ব্যাপার। বন্ধুরা দেখুন ধীরে ধীরে একদম দেখুন বন্ধুরা কালারটা অন্যরকম চলে এসছে। এবার কিন্তু আমি ধীরে ধীরে এটাকে তুলে নেওয়ার ব্যবস্থা করব। ধাপে ধাপে বন্ধুরা যেভাবে হচ্ছে না, একদম দারুণ আজকে ব্যবস্থা আমাদের। এগুলোই তো বন্ধুরা আলাদা আনন্দ। হ্যাঁ, সবসময় মানে যে কোনো বিশেষ দামি কিছু হলে আনন্দ হয় বা বড় কিছু হলে আনন্দ হয় তা কিন্তু না। অনেক সুন্দর ছোট ছোট জিনিস থাকে, বন্ধুরা ভালো লাগে। কয়েকটা এই যে শুকনো লঙ্কা নিয়েছি বন্ধুরা, ভর্তার সঙ্গে যে খান এইটা ব্যবহার করবেন, খুব ভালো লাগবে। অল্প সামান্য একটু তেল দেবো এতে, এর মজা আলাদা আছে। যে খান সে দেবেন, যে না খান না দেবেন, কোনো অসুবিধা নেই। তো দিলে না বেগুন ভর্তা আলাদা একটা দমদার টেস্ট লাগে। আর জাল দিও না। আজকে এই রেসিপি একদম সবার জন্য, কিছু মাত্র সাধারণ উপকরণ দিয়ে জমজমাটি আজকে রেসিপি। তুলে নিয়েছি বন্ধুরা। এবার অল্প করে সামান্য করে এই পেঁয়াজ সামান্য করে, আর অর্ধেকটা কাঁচা থাকবে বন্ধুরা। সবটা দেওয়া হবে না এখন, না হালকা। আর এই যে ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে। কি যে সুন্দর এর যে সেন্ট, সুগন্ধ ছড়িয়ে গেছে চারিদিকে, অনেকই মজা আসছে। হইচই কাণ্ড একদম। আর বেশি ভাজার কোনো দরকার নেই। দেখুন বন্ধুরা, এক সাইডে আমি তুলে নেবো ধীরে ধীরে। একদম দেখুন, শীতকালে তো একদম শীতের উৎসব যেন চলছে আমাদের আজকে। দেখতেও সুন্দর লাগছে কিন্তু অনেক। এবারে একদম গরম গরম ধোঁয়া উঠছে, গরমা গরম বেগুন ভর্তা আজকে। বন্ধুরা কি বলবো বন্ধুরা, এই যে বড়িগুলো দেখুন বন্ধুরা, এই যে এই দেখুন মুড়মুড় করছে, বাহ। অ্যাকচুয়ালি না এই মানে কোয়ালিটি একটা বলার একটা জিনিস থাকে, এই বড়িটার কোয়ালিটি দারুণ, হেবি সুন্দর বানিয়েছে আমার মা এই বড়িটা। হ্যাঁ দেখছেন, দুর্দান্ত বড়ি। আমি না যেটা সত্যি করে, আমি কিন্তু বারবার বলি যে এই রকম করে আমাকে বানিয়ে দেবেন ভর্তা, আমি একদম খেয়ে একদম খুব সুন্দর খুশি হয়ে যাই। আমার আর অন্য কিচ্ছু লাগবে না। রাইট রাইট। হ্যাঁ অ্যাকচুয়ালি বন্ধুরা এতটা দুর্দান্ত লাগে, যে সমস্ত বন্ধুরা
এই জিনিসটা খান তারা তো জানেনি। আর কি বলবো বন্ধুরা, মানে এর টেস্ট কিন্তু জিভে না, আমার মা মনে থাকে। এরকম সন্ধ্যের সময় হুম আর বানাতো, আমরা সব ভাই বোনেরা হুম খেতাম, খুব ভালো লাগে। হ্যাঁ, সেই স্বাদ কি বলবো বন্ধুরা, আমার যেন বারবার ওই শীত পড়লে আবার মনে পড়ে যায়, মনে পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এরকম নিশ্চয়ই অনেক সেই জন্য আমার বাড়ির লোক আমার এইটা যতই কাজ থাক না কেন আমাদের এই বড়ি দিয়ে খাই শীতের সময়। হ্যাঁ, শীতের সময় বড়িটা দেওয়া হয় হ্যাঁ, আমাদের বাড়িতে। এখন বলে না, আগেও কেনা বড়ি আমার সত্যি করে অতটা ভালো লাগে না, কিন্তু কোনো কারণে অনেক সময় নিতে হয় ঠিকই, কিন্তু কি করা যাবে। হ্যাঁ, বাড়ির বড়ি বন্ধুরা সময়ের সেরা লাগে। পরে ঠিকতে আপনার কিনতে হয় বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, দেখছেন এদিকে আমার মা দেখুন আবার একদম কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, পরোটা করে পরোটা বন্ধুরা। পরোটা দিয়ে খাওয়া দাওয়া এ হচ্ছে একদম কি বলবো বন্ধুরা, যে পরোটাটা বানাবে না বন্ধুরা, সব বন্ধুরা বানাতে পারবে, কিন্তু অসাধারণ পরোটা হয়। হ্যাঁ, ঘরোয়া পরোটা, ঘরোয়া পরোটা বাংলা একদম সেরা পরোটা। সেরা পরোটা, সত্যি এটা কিন্তু সেরা পরোটা এর একদম। উপরে আমার তো মনে না, হয় না। পরোটা দেখবেন যাকে বলে কত তিন সুন্দর। কোনা পরোটা। হ্যাঁ, এখন অনেক রকম পরোটা হয়, হ্যাঁ হ্যাঁ, গোল হয়, কিন্তু এটা হ্যাঁ। যাকে বলে মানে গ্রাম এটা- অঞ্চলের সেই পরোটা। ঠাকুমাদের আমল হ্যাঁ। থেকে এই পরোটাটা হুম, হয়ে এসছে। হুম। দেখুন বন্ধুরা, তিন কত কোনা সুন্দর পরোটা আমি তিন বলি কোনা এটাকে। পরোটা খুব সুন্দর আমি এটাকে তিন বানায়। কোনা পরোটা বলি। হ্যাঁ, তিন কোনা পরোটা খুব ভালো হয়, ট্রায়াঙ্গেল পরোটা। কি সুন্দর হবে দেখবেন। হুম, হ্যাঁ, তা বন্ধুরা ধীরে ধীরে ওইদিকে পরোটা করুক, হুম, আমি ততক্ষণ এদিকে হুম, কাজ। দেখুন বন্ধুরা, ভর্তাটা তো হুম, হুম। এবার আমি শুরু করে দিই। হ্যাঁ, আমি ভর্তাটা এখন রেডি করি, হুম। ওদিকে পরোটা রেডি হোক। হ্যাঁ, হ্যাঁ। আর এখন হালকা বেশ হ্যাঁ, গরম গরম আছে, শীতকালের সময় হ্যাঁ, ভর্তা মাখাতেও বেশ সুবিধা। এই রকম খেতেও ওরার ভালো মধ্যে করলে কি হয়, এ কোনো সব কিছু খাওয়া যায় ভর্তায়। হুম, হুম। হ্যাঁ, অনেক সময় পুড়ালে কি হয়, এইগুলো অনেক সময় খেতে পারে না, কিন্তু এ খেতে পারা যাবে, এ সেন্ট আলাদা সবাই বন্ধুরা। বানাতেও পারবে, সবার জন্য এই রেসিপি হ্যাঁ। না? কত যারা সুন্দর দেখুন না। এই খোসা খেতে চান খাবেন, হুম। আর যারা না খেতে চান একটু বাদ দিয়েও খেতে পারেন, কিন্তু আমার ভালো লাগে। হ্যাঁ। আপনার যেন এর কিরম সুন্দর লাগে সুগন্ধ আপনারা থাকে। কমেন্ট করবেন। হুম। হ্যাঁ, এই হালকা এই পোড়া পোড়া তো হ্যাঁ। এগুলো খুব টেস্ট লাগে, সেন্ট থাকে না একটা কেমন? এর একটা নিজস্ব সেন্ট আছে। হুম, দেখুন বন্ধুরা, একটা পরোটা বেলা হয়ে গেছে, খুব সুন্দর বেলেছে কিন্তু। হুম। দেখুন বন্ধুরা, আমি ধীরে ধীরে মাখাচ্ছি। আর এই যে লঙ্কার গল্পটা বলি বন্ধুরা, যে যেরম খাবে সে সেরম দেবে। এই দেখুন, হ্যাঁ, সুন্দর সুন্দর মুজমুজে একদম। এই দেখুন। উফ, যা মানে এই যে গরম ধোঁয়া উঠছে না, এই ভর্তা আমাদের চলছে, এই মাখানো চলছে, ওফ, মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ। কোথাও না কোথাও অনেক এর সুন্দর মধ্যে লাগে। বন্ধুরা এই যে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আসছে এই যে। আবার। ও যা লোভনীয় হচ্ছে না একখানা জিনিস। ধনেপাতা, ধনিয়া পাতা, আর এই যে কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, আর ওদিকে আছে ভাজা পেঁয়াজ, ভাজা ভাজা ধনে পাতা, হুম, আর আছে রসুন ভাজা, এই যে রসুন ভাজা, সব মিলেমিশে একদম ও। অন্যরকমই ব্যাপার স্যাপার। আর এই যে বেগুন। বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা যে যায় হুম। বুঝে শুনে দেবেন। বাপি একটু আগে বলছিল এটার সঙ্গে ভালো লাগবে, মানে পরাঠা, আর এই রুটি, আছে বিল লবণ, ভাত, সব দু কিছু রকম ভালো লবণ লাগবে। আছে বন্ধুরা। হ্যাঁ, এটা কালো নুন আর কি। আপনারা যেটা খুশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, হুম। এর জন্য কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ। আমার তো বন্ধুরা শুধুও খেতে খুব দারুণ লাগে, এত ফ্যান্টাস্টিক মুখে লাগে না, আহা। আর সত্যি? ভর্তা এটা বাদ দিলে কিন্তু হুম। ভর্তা অসম্পূর্ণ থেকে যাবে। এই যে কাঁচা সয়ের তেল, আর যে তেলটা দেবেন একটু ভালো কোয়ালিটি দেবেন। হ্যাঁ, দিলে কি হবে, খুব সুন্দর লাগে বন্ধুরা। সরিষার তেল। সরিষার তেল অবশ্যই দেবেন। এবার বন্ধুরা, যে ভর্তাটা মধ্যে আর বলবো কি বন্ধুরা, এই যে লেবু, হ্যাঁ, এই লেবু রস একটু দেবেন। লেবু রস। টক টক এ লাগবে। যা তৈরি হচ্ছে আর না, একদম মা, কেমন জমে লাগে, যাবে, সুগন্ধ আসছে। একদম। হ্যাঁ, দারুণ ওহ। সুগন্ধ আসছে। খুলে খুলে আসবে বন্ধুরা। হুম, হুম। সুন্দর। এবার এইভাবে মাখালে না, হুম।
এইটা দেখেই লোভ লেগে যাচ্ছে, এত লোভনীয় হয়েছে। লোভনীয় জিনিস, সাধারণ জিনিস দিয়ে কত অসাধারণ একটা রেসিপি হয়ে গেল। এবার বন্ধুরা যে বড়িটা ভেজে রেখেছিলাম সেইটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। ভেজে রাখা বিউলির ডালের বড়ি, ও মুখের মধ্যে পরিবার কুড়মুর কুড়মুর করে খাওয়া, বাহা ভাবি একদম হুড়মুড়িয়ে খাইয়ে নেবে, হ্যাঁ একদম হুড়মুড়িয়ে খেয়ে নেবে। এই হচ্ছে সেই রেসিপি বন্ধুরা। বেগুন ভর্তা তো অনেক রকমের হয়, কিন্তু আজকে যেরকম গায়ে বেগুন ভর্তা হচ্ছে বন্ধুরা, ওফ অসাধারণ লাগবে একদমই। চলছে বন্ধুরা ফুলকো ফুলকো পরাঠা, একদম সুন্দর সুন্দর পরাঠা, আহা জমজমাটি। বন্ধুরা আমাদের পরাঠার জমজমাটি পরাঠা একদম সব রেডি হয়ে গেল। এটা হয়ে গেলে হয়ে যাবে, তাই না মা? হ্যাঁ পরাঠা একদম রেডি, সুন্দর করে আমরা পরাঠা বানিয়ে দিয়েছি। আজকে পরাঠা দিয়ে খাওয়া হবে। বন্ধুরা আজকে এমন রেসিপি যে খুব ভালো লাগা থাকে এর মধ্যে, একটা বেগুন ভর্তা, আর মা বানিয়েছে একদম পরাঠা, গ্রাম অঞ্চলে সেই পরাঠা, তিনকোনা পরাঠা। দেখুন বেগুন ভর্তা এতটা সুন্দর সুগন্ধ আসছে, এতটা এর সঙ্গে মনের যে একটা কানেকশান সেটা সত্যি ফিল করা যায়, বোঝা যায়। আর আপনারা যে সমস্ত বন্ধুরা খেতে খুব ভালোবাসেন বেগুন বা ভর্তা রেসিপি, তাদের জন্য আজকে ফ্যান্টাস্টিক রেসিপি এই বেগুনের ভর্তা। আপনারা এইভাবে ট্রাই করুন, দেখবেন অনেকই মজা তো আসবেই, আর শীতের মরশুমে আরও ভালো লাগে। ছোট থেকে বড় থেকে বয়স্ক নিচে খুশি হয়ে যাবে, যেমন কত সুন্দর। আমি তো পরাঠা দিয়েই খাবো, আর মা বানিয়েছে। আর একটু নিলাম এই যে পড়ছে বেগুন ভর্তা, একদম হুড়মুড়িয়ে একদম। আজকে জলের ঝাপটায় বেগুন ভর্তা হয়েছে আমাদের। এইভাবে নিয়ে আর মুখের মধ্যে দিতে হবে, ঝাল ঝাল টক টক কুড়মুড়ে, স্বাদে গন্ধে, আর কুড়মুড়িয়ে হুড়মুড়িয়ে খান, একদম একদম জমে গেছে একদম পরোটার সঙ্গে। এর যে টেস্ট বন্ধুরা অনবদ্য, অসাধারণ, লাজবাব। আপনারা এইভাবে বানান, খান, একদম পরিবারের সবাই বন্ধুরা খুব ভালো থাকুন, আর শীতের বন্ধুরা মজা আনন্দ উপভোগ করতে থাকুন, তাই তো ভাবি? একদম। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাঁচটা বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, এইভাবে বানিয়ে খেতে থাকুন। শীতের মরশুমে একটা সেরা রেসিপি, সাধারণ কিন্তু অনবদ্য অসাধারণ বেগুন ভর্তা। এইভাবে অনেক রকম কায়দায় হয়, কিন্তু আজকে যেরকম কায়দায় হয়েছে মুখে লাগবে, মনে থাকবে, অল্প মশলা দিয়ে, আর এর টেস্ট